প্রাণী সুরক্ষায় সরকারের কঠোর নির্দেশনার প্রশংসা করলেন জয়া আহসান। গোপালগঞ্জে অক্টোবর মাসে কুকুর নিধনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দীর্ঘ সময় ধরে কোনো পদক্ষেপ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন দুই বাংলার পরিচিত এই অভিনেত্রী। অবশেষে সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। কুকুর নিধন বন্ধে প্রজ্ঞাপন জারি এবং মানবিক ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দেয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। জয়া আহসান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রাণী হত্যার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে প্রাণী সম্পদ উপদেষ্টার কাছে অনুরোধ করা হয়েছিল কুকুর নিধন রোধ এবং প্রাণী হত্যার তদন্ত সংক্রান্ত আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি করার। তিনি উল্লেখ করেন, এই চিঠিতে সত্যিই খুব প্রয়োজন ছিল। ইতোমধ্যে এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি আমাদের জন্য বড় খবর। সরকার দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রথমটিতে কুকুর নিধনের ওপর সরাসরি নিষেধাজ্ঞা এবং মানবিক উপায়ে কুকুর ব্যবস্থাপনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে। দেশের সব সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এটি মানতে হবে। আরেকটি প্রজ্ঞাপন গোপালগঞ্জের কুকুর সংক্রান্ত ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিয়ে। আগে এসব ঘটনায় সচরাচর তদন্ত বা বিচার হয়নি। নতুন নির্দেশনায় ফলে জেলা প্রশাসক বাধ্য থাকবেন প্রতিবেদন জমা দিতে। ফলে আইনগত কাঠামোর মাধ্যমে প্রাণীর অধিকার সুরক্ষা আরও সহজ হবে। জয়া আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থা এই বিষয়ে কাজ করছে, কিন্তু সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যেত না। সরকারের আনুষ্ঠানিক উদ্যোগ এখন সংস্থা এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও সমন্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জয়ের মতে, প্রাণী সুরক্ষায় যৌথভাবে কাজ করা এখন আরও সহজ এবং কার্যকর হবে। তিনি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এটি শুধু কুকুর নয়, দেশের সব প্রাণীর অধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপে দেশের প্রাণী কল্যাণ আন্দোলন নতুন উদ্যম ও স্বচ্ছতা মিলবে। আর সরকারের সক্রিয় ভূমিকা দেখিয়ে দিচ্ছে যে প্রাণী সুরক্ষা শুধু দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্ব ও নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করা হচ্ছে।